উচ্ছেদকৃত সাদিক এগ্রোর জায়গায় বিনোদন পার্ক করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খাল খনন পুরোপুরি শেষ হবার পর পার্ক নির্মাণ কাজে হাত দেবে ডিএনসিসি। ৭১কে মেয়র জানান, খালের জায়গায় পুনরায় দখল ঠেকাতেই এই পরিকল্পনা। খাল দখলের পাশাপাশি ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং পরিবেশ দূষণের দায়ে খামারটি উচ্ছেদ করা হয়েছে বলেও জানান তিনি। মনির মিল্লাতের প্রতিবেদন। ছাগলকাণ্ডের আলোচনার মধ্যেই গেল ২৭ জুন মোহাম্মদপুরের আলোচিত সাদিক এগ্রোতে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রামচন্দ্রপুর খাল দখল করে খামারের শেড নির্মাণ করার দায়ে সাদিক এগ্রোর সব স্থাপনা ভেঙে দেওয়া হয়। উচ্ছেদ অভিযান শেষে খালের দখলকৃত জায়গায় এখন খনন কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মাসখানেকের মধ্যে পুরো কাজ শেষ করার পরিকল্পনা ডিএনসিসির। আলোচিত সাদিক এগ্রো উচ্ছেদ অভিযান নিয়ে মেয়র আতিকুল ইসলাম ৭১কে জানান, খালে গবাদি পশুর বর্জ্য ফেলে পরিবেশ দূষণ, রামচন্দ্রপুর খালের জায়গায় খামারের শেড নির্মাণ ও ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে সাদিক এগ্রো ভাঙা হয়েছে। সাদিক এগ্রো অনিয়মের মধ্যে যেটা আছে, এটি এরকম ট্রেড লাইসেন্স নাই আমাদের সিটির থেকে। ২, আমাদের খালের যেই সীমানা যেটা আছে, যেটা রামচন্দ্রপুর খাল যেটা আছে, সেই খালের অংশে কিন্তু তাদের যত গোবর থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু কিন্তু ওখানে পড়েছে, এবং খালের অংশেও তারা কিন্তু স্থাপনা এখানে ছিল। মূল পানি প্রবাহ অংশের পাশাপাশি সাদিক এগ্রোর খামারের বড় একটা অংশ ছিল রামচন্দ্রপুর খালের পাড়ে। উচ্ছেদের পর খালের পাড়ের সেই জায়গাটি যেন আবার দখল হয়ে না যায়, সেজন্য খামারের শেডের জায়গায় বিনোদন পার্ক করবে ডিএনসিসি। যেই জায়গাটায় সাদিক এগ্রো যেটা ছিল, ওদের যে প্রতিষ্ঠান যেটা ছিল, এটি খালি পড়ে থাকলে কেউ না কেউ দখল হয়ে যাবে। এখানে আমি চাচ্ছি বাচ্চাদের জন্য শিশু পার্ক করে দেওয়া। বাচ্চারা এখানে আসবে, কারণ ওখানে বাচ্চাদের কোনো খেলার জায়গা নেই। খাল দখলকারীদের বিরুদ্ধে আপাতত আইনি কোনো ব্যবস্থা নিচ্ছে না ডিএনসিসি। উচ্ছেদকেই তাদের জন্য বড় শাস্তি হিসেবে দেখছেন উত্তরের মেয়র। মনির মিল্লাত, ৭১, ঢাকা।